আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব তালাকের কিছু বিষয়। তালাকের মৌলিক বিষয়, আসলে সূক্ষ্ম যে বিষয়গুলো সেগুলো অবশ্যই ভালো আলেম বা ভালো মুফতি দ্বারাই আপনারা সলিউশন করবেন। তবে অনেক একটা বেসিক কিছু ইনফরমেশন আমরা জানি না, যার ফলে তালাক হয়ে যাওয়ার পরেও আমরা তাদের সাথে সংসার করি, কিংবা তালাক যে হয়ে যাচ্ছে সেটা আমরা জানি না অজান্তেই, কিংবা দেখা যাচ্ছে যে তালাকের মাসলা না জানার ফলে আমরা যে সমস্যাটা ফেস করি, তালাক হয়ে যাচ্ছে, তারপরে অবৈধ বা দারুস সন্তান জন্ম দিচ্ছে না জেনে। তো তালাকের এই বিষয়টি নিয়ে কেন আলোচনা করছে, আসলে আমার একটি গ্রুপ আছে যেখানে ইসলামিক প্রশ্ন উত্তর পর্ব হয় এবং সেখানে ইসলামী আলোচনা করা হয়। তাছাড়া দেখা যাচ্ছে যে মাদ্রাসা কেন্দ্রিক স্টুডেন্ট হওয়ার ফলে আমার কাছে অনেকে তালাকের মাসলার বিষয় আসে, যদিও আমি যোগ্য না। তবে যেহেতু আমি এটা নিয়ে একটু আলোচনা করি বা নাড়াচাড়া করি, এই কারণে অনেকে আমার কাছে আসতো। তো আমি দুইটা ঘটনা শেয়ার করি, তারপরে আপনারা বুঝতে পারবেন যে কোন লেভেলে বাংলাদেশে অবস্থান, বিশেষ করে তালাক দেওয়ার পরেও স্বামী স্ত্রী। তো দুইটা ঘটনা, একজন ব্যক্তি আপনার এক তালাক দিয়েছেন রাগের মাথায়, ঠিক আছে, তারপরে 1-2 মাস 3 মাস সংসার করছেন, করে আবার ঝামেলা, আবার এক তালাক দিয়েছেন, আবার দেখা যাচ্ছে কিছু কয়েক মাস পরে আবারও ঝামেলা, সো আবারও তালাক দিয়েছেন। এইভাবে তিনি একাধিকবার তার সংসার জীবনে তালাক দিয়েছেন। এটা একটা ঘটনা। এখন কথা সেই ব্যক্তি জানতে চায় যে এটা তালাক হয়েছে কিনা, একাধিকবার তালাক হয়েছে, কিংবা তার 3 তালাক হয়ে গেছে কিনা, কিংবা তার আর কোনো তালাক বাকি আছে কিনা, কিংবা কোনো উপায় আছে কিনা, বিভিন্ন রকম প্রশ্ন। এটা 1 নাম্বার একটা ঘটনা। 2 নম্বর ঘটনা, যে একজন ব্যক্তি পুরুষ, সে তার স্ত্রীকে তালাক দিয়েছেন এবং তালাক নামা পাঠিয়ে দিয়েছেন, অর্থাৎ আপনার যেটা কোর্টের মাধ্যমে যে তালাক পত্র পাঠানো হয় সেটি পাঠিয়েছেন। সো তারপরে ওই ব্যক্তি আবার সেই বিদেশে যাওয়ার আগে আপনার তালাক পত্র পাঠিয়েছিলেন, বিদেশ থেকে এসে বলছেন যে তালাক হয়নি, কারণ কি তার স্ত্রী আপনার তালাক নামায় সিগনেচার করেননি। সো একটা ঘটনা। তারপর তারা আবার করেন যে মেলামেশা শুরু। তো এই দুইটা ঘটনা, তাছাড়া আরো অনেকগুলো ঘটনা আমরা জানি। তো এই ঘটনাগুলো আসলে কেন ঘটতেছে চলুন আজকে একটু ব্যাখ্যা করি। 1 নম্বর ঘটনা, যেটা আমরা অনেকেই জানি না, যে তালাক এবং বিয়ে, সে মজা করে হোক, রাগ করে হোক, সর্ব অবস্থায় তালাক দিলে তালাক পতিত হবেই, মাস্ট হবে, অবশ্যই, তাহলে তালাক হয়ে যাবে, সে যেভাবে হোক। 2 নম্বর বিষয় যে তালাকের ক্ষেত্রে স্ত্রীর সিগনেচার কোনো গুরুত্ব নেই, অর্থাৎ স্ত্রীর সিগনেচারের গুরুত্বটা কেমন, মলমূত্রের মতো। অর্থাৎ যেই তালাক দেখ না কেন, সিগনেচারের জন্য তালাক আটকায় থাকে না। সিগনেচার সিস্টেমটা তৈরি হয়েছে পরবর্তীতে, এটা দেশের আইনের জন্য, দেশের শৃঙ্খলা বজায় রাখার জন্য। কিন্তু ইসলামিক আপনার শরিয়াতে এই স্ত্রীর সিগনেচার, কিংবা স্ত্রী যদি খোলা তালাক নেয় নিজের ওপর, তখন স্বামীর সিগনেচারের জন্য আটকাই থাকবে, বিষয়টা এমন নয়। অর্থাৎ তাহলে আমরা জানতে পারলাম, স্ত্রীর সিগনেচার করুক আর না করুক, স্বামী যদি তালাক দেয় তাহলে সেটা পতিত হবেই হবে, সেটা কাগজপত্র তার কাছে যাক আর না যাক। তার কাছে যদি মেসেজ যায়, সংবাদ যায় যে তার স্বামী তালাক দিয়েছেন, তাহলে তালাক হবেই হবে। তাহলে দেখা যাচ্ছে এই ব্যক্তি বিদেশ থেকে আসার পরে সে তার স্ত্রীকে নিয়ে আসেন এবং গ্রামে বলে বেড়াচ্ছেন যে তার স্ত্রী আপনার তালাক গ্রহণ করেননি, কিংবা স্বাক্ষর করেননি। একটা নিউজ যখন অনেকেই তাকে বলল যে সিগনেচার কোনো গুরুত্ব নেই, তালাক হয়ে যাবে, তখন সে বলল যে স্ত্রীকে ভয় দেখানোর জন্য সাদা কাগজ পাঠানো হয়েছে কোর্ট থেকে। সর্বোপরি যে এই ব্যক্তিটা আসলে তার স্ত্রীকে নিয়ে পুনরায় ফিরে পেতে চান, তবে সেটি বৈধ উপায়ে গেলেই সে ধরা খাবে সমাজের কাছে। সে যদি বৈধ উপায়ে আপনার দেখা যাচ্ছে যে হ্যাঁ তালাক দিয়ে দিয়েছে, যদি 1 তালাক হয় বা 2 তালাক দিয়ে থাকে, তাহলে পুনরায় বিয়ে করলে কিন্তু আবার একটা সুযোগ থাকে 3 তালাক না হওয়া পর্যন্ত। কিন্তু সে দেখা যাচ্ছে 3 তালাক দিয়ে ফেলছে, এখন সে বিভিন্ন রকম ছলছুতির পথ খুঁজতেছে কিভাবে আসলে সংসার করা যায়। কারণ 3 তালাক হয়ে গেলে ওই স্ত্রী, তার তো স্ত্রী থাকে না,
ওই মহিলাকে অন্য জায়গায় বিবাহ দিতে হবে, তারপর সে ডিভোর্স দেবে অন্য স্বামী, তারপরে প্রথম স্বামীর কাছে যদি আবার বিবাহের মাধ্যমে আসতে হবে। এই সিস্টেমগুলো তো হবে না। এখন সে চাচ্ছে এই সিস্টেমগুলো ছাড়াই তার মানে যে আগে যে স্ত্রী তালাক দেওয়ার পরেও এখন তাকে নিয়ে থাকতে। এখন কি করার দরকার? সমাজে বিভিন্ন রকম তখন তথ্য দিচ্ছে, না 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 আসলে তালাক হয়নি, কারণ সে সিগনেচার করেনি স্ত্রী, কিংবা দেখা যাচ্ছে আসলে ওটা আপনার হচ্ছে খোলা মানে ফাঁকা কাগজ ছিল, একটা ভয় দেখানোর জন্য। অর্থাৎ অনেক রকম কথাবার্তা বলে অবৈধ সম্পর্ককে বৈধ করার চেষ্টা করতেছে। অতএব এখানে আমরা একটা ক্লিয়ার মেসেজ পাইলাম যে স্ত্রীর সিগনেচার হচ্ছে বা যে কোনো তালাক দিলেই পতিত হবে। এখানে সিগনেচার হচ্ছে মলমূত্রের মতো, মানে ইসলামের শরিয়াতে, কিন্তু দেশীয় আইনে অনুযায়ী এটার অনেক গুরুত্ব আছে, কারণ আপনাকে প্রমাণ রাখতে হবে যে আপনার তালাক দিয়েছেন বা নিয়েছেন, এবং এটি আসলে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে দেশের শৃঙ্খলা বজায় রাখার জন্য। তো এটা গেল 2 নম্বর ঘটনা। 1 নম্বর ঘটনায় আমরা ফিরে আসি যে 3 মাস পর, 6 মাস পর বা 1 বছর পর বা 10 বছর পর পর একটা একটা তালাক দিচ্ছে, বা একবারে 8-10টা তালাক দিয়ে দিচ্ছে, সেক্ষেত্রে তালাক হচ্ছে। এই যে ব্যক্তি এই যে তার জীবনে 10-12 বছর সংসারে তালাক দিয়েছেন অনেকবার, তালাক দিয়েছেন অনেকবার একাধারে। এখন সে ফতোয়া, সে জানে যে হানাফি ফিকহ শাস্ত্র অনুযায়ী, হানাফি আলেমদের মতে 1 বৈঠকে 3 তালাক দিলে 3 তালাক হয়ে যায়, 1 তালাক হবে না, 3 তালাকই হবে। এই কারণে এই ব্যক্তি যাচ্ছেন না হানাফি আলেমদের কাছে, যাচ্ছেন আহলে হাদিস আলেমদের কাছে। কারণ আহলে হাদিস আলেমদের মতে এক বৈঠকে 3 তালাক দিলে 1 তালাক হবে। এই বেচারা কি করছেন? আহলে হাদিসদের কাছে যাচ্ছেন। এখন দেখুন, আহলে হাদিসরা বলছেন 1 বৈঠকে 3 তালাক দিলে 1 তালাক হবে। এইভাবে 3 ইদ্দত, প্রায় 3 মাস আপনার হচ্ছে 3টা তালাক দিতে হবে। এটা হচ্ছে সবচেয়ে উত্তম উপায়, বা এটা হচ্ছে তালাক দেওয়ার আপনার শ্রেষ্ঠ উপায়। এখন কথা হচ্ছে আহলে হাদিসরা কিন্তু এইটা বলে নাই যে আপনি এখন একটা তালাক দিয়েছেন, 3 মাস পরে আরেকটা তালাক দিয়েছেন, আবার 6 মাস পরে আরেকটা তালাক দিয়েছেন, এই টোটাল মিলে 3টা তালাক হয়নি বা হবে না, এমনটা কিন্তু আহলে হাদিসরা বলে না। অতএব প্রথম ব্যক্তি যে রাগ করে হোক, প্রায় ঝগড়া করে তার স্ত্রীকে তালাক দেন, অবশ্যই সেগুলো তালাক হয়েছে। অর্থাৎ সে তালাক প্রাপ্ত একজন নারীকে নিয়ে অবৈধ সংসার জেনা ব্যভিচার করতেছেন। সে কোথায় যাচ্ছে? আহলে হাদিসদের কাছে। আবার অনেকে মনে করেন যে রাগ করে তালাক দিলে তালাক হয় না। তো রাগ করে তালাক দিলে তালাক হয় না, এই জিনিসটা কোথায় পাইছে, বা এটা বিশ্লেষণটা কি, রাগের বিশ্লেষণটা কি? অনেকে বলছেন রাগ এমন হওয়ার মানে এমন হবে যে সে বেহুশ হয়ে গেছে, তার হুঁশ নেই। তো আসলে তালাক দেওয়ার ক্ষেত্রে হুঁশ থাকে না এমন কজন আছে যে বেহুশ হয়ে তালাক দিয়েছে, কিংবা দেখা যাচ্ছে সে তার হুঁশ জ্ঞান কিচ্ছু নেই, কি বলছে নিজেই জানে না, এমন কজন হয়? আর রাগ কি মানে তালাক কি আসলে হেসে হেসে দেয়? তালাক তো আসলে রাগ করেই দেয়। অতএব যারা আসলে মানে এই ফতোয়াটা নিতে চাচ্ছেন যে আহলে হাদিসদের কাছে গেলে 3 বা 4 বা 100 তালাক দিলাম 1 বৈঠকে, তালাক হলো না। তালাক হলো না কে বলছে? 1 তালাক হবে। আপনি আবার যখন তালাক দিবেন আরেক তালাক হবে। যদি এক ইদ্দতের মধ্যে দেন, সেই ইদ্দত চলাকালীন তালাক দেওয়া হারাম, কিন্তু তালাক পতিত হবে। অতএব যারা এই চিন্তা ভাবনা করেন বা ধান্দা খুঁজতেছেন যে একবারে 3 তালাক দিলাম, তারপর রাগের অজুহাত দিলাম যে আমি রাগের মাথায় দিয়েছিলাম, কোনো কাজ হবে না, তালাক হবেই। অনেকেই যারা 1 বৈঠকে 100 তালাক দিলাম, তারপর হচ্ছে আহলে হাদিস হয়ে গেলাম তালাকের মাসালার ক্ষেত্রে, হানাফি থেকে আহলে হাদিস, তবে 1 তালাক হবেই। পরে ইদ্দুতে আবার তালাক দিলে, মানে 1 মাস পরে আবার তালাক দিলে, বা এর মধ্যে আবার তালাক দিলে আরো একটি তালাক পতিত হবেই। ঠিক আছে? অর্থাৎ এইভাবে আপনি 3 বার তালাক দিলেন, ধাপে ধাপে 3 তালাক হবেই হবে। ঠিক আছে? সে ইদ্দতকালীন হোক, সেটা হারাম, তবে তালাক পতিত হবে। তাই আপনারা সবাই সাবধান। আরো একটি বিষয় 3 নাম্বার যেটি, সেটি হচ্ছে যে অনেকেই ইশারা তালাক দিয়ে ফেলেন। হ্যাঁ, অনেক রকম আছে, সেগুলো আলোচনা আলাদা বিষয়, ওটা আমি আলোচনা করব না। সো আজকের এই মানে ভিডিওর একটাই উদ্দেশ্য যে হচ্ছে আপনাদেরকে সচেতন করা, এবং আপনারা মানুষদেরকে জানাবেন, ভিডিওটি শেয়ার করবেন, যাতে করে যারা তালাক দিয়ে থাকেন, রাগের মাথায় হোক, হাসি তামাশা করে হোক, এয়ার কুমারি হোক, ফাজলামি করে হোক, অবশ্যই সে তালাকগুলো পতিত হবে।
2 নম্বর হচ্ছে স্ত্রীর সিগনেচারের জন্য অনেকেই দেখা যাচ্ছে বিভিন্ন সমাজে বিভিন্ন রকম এর করছে রটানো করে, এগুলো হচ্ছে ভুল কথা। আপনার স্ত্রীর সিগনেচারের কোনো মূল্য নেই, বা স্বামীর সিগনেচার স্ত্রীর তালাক দেয় সেটাও মূল্য নেই। আরেকটি বিষয়, অনেকে দেখা যাচ্ছে একটা ঘটনা ঘটে, স্ত্রীরা তালাক দিয়ে থাকে স্বামীদের। আসলে এই স্ত্রীরা স্বামীদের তালাক দিতে পারেন না, কিংবা নারীরা পুরুষের তালাক দিতে পারেন না, নারীরা হচ্ছে নিজেদের উপর তালাক নিতে পারেন। এখন এই তালাক নেওয়ার ক্ষেত্রে যে কন্ডিশন গুলো ওই পুরুষ মানুষ দিয়ে থাকেন বাংলাদেশের আইন অনুযায়ী, ওই কন্ডিশন অনেক সময় দেখা যাচ্ছে ফিল আপ করেন না। ঠিক আছে, দেখা যাচ্ছে যে স্ত্রী স্বামী হচ্ছে পাগল হয়ে যায় না, কিংবা বেদিন হয় না, কিংবা হচ্ছে তাকে অত্যাচার করেন না, কিংবা দেখা যাচ্ছে তাকে ভরণ পোষণ দেয় না, এমনটা না, ভরণ পোষণ দিয়ে থাকেন। তাহলে দেখা যাচ্ছে কিসের কারণে ওই মহিলাটা পুরুষকে তালাক দিচ্ছেন? কারণ হচ্ছে তার পছন্দ হয়নি, হয়তোবা কালো, কিংবা খাটো, কিংবা টাকা পয়সা নেই, কিংবা দেখা যাচ্ছে তার আগে একটা সম্পর্ক ছিল যে যার ফলে কিছুদিন পর ভালো লাগতেছে না, মনের মিল নাই বা আন্ডারস্ট্যান্ডিং নেই, তখন ওই কি করতেছে, ওই নারী হচ্ছে ওই পুরুষকে তালাক দিয়ে দিচ্ছেন। এই ক্ষেত্রে কিন্তু তালাক হচ্ছে না, কারণ যে ক্ষমতা বলে আপনাকে তালাক দেওয়ার দিয়েছে, মানে আপনার অধিকার দিয়েছে, ওই ওই অধিকারটি পাইতে গেলে আপনাকে দেখতে হবে যে আপনাকে যে ক্ষমতাটা দেওয়া হয়েছিল সেই ক্ষমতাটা ঠিক আছে কিনা, যে সুযোগটা দেওয়া হয়েছিল সেই সুযোগটা ঠিক আছে কিনা। তা নাহলে আপনি যে তালাক দিয়েছেন আন্দাজে, অথচ আপনাকে সে মানে অসৎ আচরণ করতেছেন আপনার সাথে, আপনাকে সে হচ্ছে মানে ভরণ পোষণ দিচ্ছেন এমনটি নয়, কিংবা সে কাফের হয়ে যায়নি, কিংবা সে পাগল হয়ে যায়নি, কিংবা সে বিভিন্ন দেশে চলেও যায়নি যে তার কোনো খোঁজ খবর নেই, কোনো কিছুই না, ভালো লাগছে না, অন্য একদের সম্পর্ক ছিল, আপনি তালাক দিয়ে দিয়েছেন। এটা কিন্তু তালাক হিসেবে হবে না। আপনি কোনো আলিমের কাছে যাবেন, একই কথা বলবে। সো তালাক দেওয়ার ক্ষেত্রে অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন, যাতে করে আপনার পরবর্তী সন্তানগুলো বৈধ হয়, কুলাঙ্গ সন্তান জন্ম না গ্রহণ করে, বা জারজ সন্তান জন্মগ্রহণ না করে। এই বিষয়টা সতর্ক রাখবেন, কারণ আমাদের সন্তানের অনেক সময় খারাপ হয়ে যায়। অনেক সন্তান দেখবেন এই সমাজে খারাপ, আমরা জানি না কি কারণে এত মানে কুলাঙ্গ সন্তান বা খারাপ সন্তান জন্মগ্রহণ করেছে। কারণ হচ্ছে একটাই, তার পিতামাতা দেখা যাচ্ছে পিতামাতার অবৈধ সম্পর্কের ফলে ওই সন্তানটি এসেছে, যার ফলে ওই সন্তানটা হচ্ছে এই দেশের জন্য, সমাজের জন্য, পরিবারের জন্য কুলাঙ্গর, এবং দুনিয়ার যত খারাপ কাজ সে করে বেড়ায়। কারণ সে আসলেই মানে অনেক যারা সন্তানও ভালো কাজ করে, এটা অস্বীকার করতেছি না, তবে যারা সন্তান ও যখন হয়, অবৈধ সন্তান হয়, তখন কিন্তু তার একটা প্রভাব থেকেই যায়। সো আশা করি আপনারা তালাক দেওয়ার সাবধানতা অবলম্বন করবেন। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।